হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBSSC গ্রুপ সি এবং ডি এর সিলেবাসে নতুন যোগ করা হয়েছে, অর্থাৎ সিলেবাসটা 2025-এর যে পরীক্ষা তার জন্য চেঞ্জ করা হয়েছে। তো নতুন সিলেবাসটা তোমাদের সামনে এখানে নিয়ে এসেছি। দেখো, সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক, এটা গ্রুপ সি এর সিলেবাস। তো গ্রুপ সি এর সিলেবাসে কী কী রয়েছে এখানে দেখো। ফুল মার্কস রয়েছে 60 মার্কস, যেটা আগে বলা হয়েছিল। তো 60-র মধ্যে কী কী আছে, এর আগের সিলেবাসে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসটা 15 মার্কস ছিল, এখন জেনারেল অ্যাওয়ারনেস 20 করা হয়েছে, অর্থাৎ 20 মার্ক করা হয়েছে। এবারে 20 মার্ক কী কী থেকে আসবে এখানে দেখো। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, NEP at school level and school level education in West Bengal, gender awareness, rules and regulations, elementary knowledge about the traditional and contemporary popular culture of India, basic computer knowledge, environment awareness, current economic affairs, sports, আর innovations and inventions in science। আচ্ছা, এখানে একটু আমি বাংলা বলে দিই যদি কারো বুঝতে অসুবিধা হয়। ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি বুঝতে পারছে সবাই, ইতিহাস ভূগোল। আর এটা হচ্ছে পলিটি, অর্থাৎ ভারতের সংবিধান। আর এটা NEP মানে ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি যেটা। তারপরে জেন্ডার অ্যাওয়ারনেস, এটা বুঝতে পারছো, লিঙ্গ, যেটা নিয়ে লিঙ্গ বৈষম্য ব্যাপার যা রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো। আর এখানে রয়েছে পপুলার কালচার অফ ইন্ডিয়া, ঠিক আছে। বিভিন্ন যেমন কালচারের মধ্যে পড়ছে লোকসঙ্গীত, ঠিক আছে, লোকনৃত্য, কোন নৃত্য কোথাকার, এগুলো সব কিছু, এবং কোন মেলা কোথায় হয়, বিশেষ করে SSCর সিলেবাসে থাকে সেন্ট্রালে। তারপরে কম্পিউটার নলেজ, এটুকু বুঝতে পারছো, এটা হচ্ছে পরিবেশবিদ্যা, কারেন্ট অ্যাফেয়ার, ইকোনমিক অ্যাফেয়ার্স, অর্থাৎ অর্থনীতির উপর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেটা। আর স্পোর্টসের উপরও কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে। হ্যাঁ, আর স্পোর্টসের বিভিন্ন আগেরগুলোও পড়তে হবে, যে স্পোর্টস কোন স্পোর্টস কবে শুরু হয়েছিল, কবে হয়েছে, এবং কোন প্লেয়ার কার সঙ্গে যুক্ত, ইত্যাদি। আর ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স, এবং বিজ্ঞানে কী কী আবিষ্কার হয়েছে, ঠিক আছে, সেগুলো জিকের মধ্যে আমাদের জানতে হবে। তারপরে আর নতুন ঢোকানো হয়েছে জেনারেল ইংলিশটা, তো আগে থেকেই ছিল, রিজনিংটা নতুন ঢোকানো হয়েছে এখানে। জেনারেল ইংলিশে গ্রামার, প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, ঠিক আছে, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি। সিনোনিম অ্যান্টোনিমটাও করে ভোকাবুলারির মধ্যেই পড়লো। তো ভোকাবুলারির মধ্যে আর এক্সট্রা করে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকছে, ইডিয়মস থাকছে, ঠিক আছে, স্পেলিং চেক এখানে আছে। তারপরে সেন্টেন্স স্ট্রাকচার, এই 5টা টপিক ইংলিশের জন্য পড়তে হবে। লজিক্যাল রিজনিংয়ের জন্য 5টা টপিক রয়েছে দেখো। পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকুয়েন্স, ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশানস, ওড 1 আউট যেটা থাকে, যে 4টা মানে অপশানের মধ্যে 4 রকমভাবে দিয়েছে, লজিক ওখানে কি খাটানো হয়েছে ওটা খুঁজতে হবে, আর একটা বাদ দিতে হবে, বিজোড়টা খুঁজতে হবে আর কি। তারপর হচ্ছে প্রোপোজিশন, ট্রু অ্যান্ড ফলস, ম্যাচিং, পাজল, ওকে, এগুলো জানতে হবে। তারপরে হচ্ছে অঙ্ক 20 মার্কের অঙ্ক থাকবে, LCM HCF অর্থাৎ লসাগু গসাগু। তারপরে হচ্ছে সিম্পলিফিকেশন, ঠিক আছে। তারপর হচ্ছে রেশো অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত সমানুপাত। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য। টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, সময় এবং দূরত্ব। তারপর হচ্ছে এভারেজ বা গড়। পার্সেন্টেজ, শতকরা। প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি। ফ্র্যাকশন মানে হচ্ছে ওই ভগ্নাংশ, ঠিক আছে। ফ্র্যাকশনের মধ্যে আবার দশমিকটাও আসবে। তারপর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ সরল সুদ। আর কম্পাউন্ড ইন্টারেস্টটা কিন্তু থাকছে না, মানে চক্রবৃদ্ধি সুদ এখানে থাকবে না, ওকে। তো এই ছিল গ্রুপ সি এর সিলেবাস। তারপরে গ্রুপ ডিটা এখনও ডাউনলোড করতে পারিনি আমি এখন, এরপরে আমি নিয়ে আসছি পরের ভিডিওতে, ওকে, থ্যাংক ইউ।